শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামাত ইসলামী। বুধবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়নে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। সভায় পূজা পরিষদের নেতারা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বুধবার সন্ধ্যায় বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়ন জামাতের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মৌলভীবাজার 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বড়লেখা উপজেলা জামাতের আমির এমাদুল ইসলাম, নায়েবে আমির ফয়সাল আহমেদ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জামাতের সহসভাপতি ইমরান আহমেদও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বড়লেখা উপজেলা পূজা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল এবং দক্ষিণ ভাগ বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অনুকূল দেবসহ আরও অনেকে বক্তব্য দেন। তারা সবাই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন ও মতবিনিময় করেন। বড়লেখাতে কোনো ধরনের কোনো অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে নাই। দুই একটি যে ঘটনা ঘটেছে সেটা উল্লেখযোগ্য নয়। এটা আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। রাজনৈতিকভাবে আপনি আপনার যে কোনো মতাদর্শ, যে কোনো চিন্তা আপনি স্বাধীনভাবে আপনি আপনার করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একটি মুসলিম প্রধান রাষ্ট্রে যারা অন্য ধর্মাবলম্বী লোকজন বসবাস করে, তাদের ধর্মীয় স্বাধীনতা, তাদের সামগ্রিক মৌলিক অধিকার রক্ষা করা হচ্ছে সেই রাষ্ট্রের অন্যতম একটি কাজ। অপেক্ষা রাখে না, শুধু এইটুকু বলবো যে 5 আগস্টের পর দোষিত জামাতে ইসলামের উপরে আর নাইলে বিএনপির স্লোগান দিয়ে জ্ঞাবিন্দ রইয়া আইব বিএনপির উপরে দোষিত। এই রাজনৈতিক সহিংসতা করতে না করি আমরা তৎপর সারা, যাতে এই ধরনের কোনো কার্যকলাপ করতে না পারেন অন্য দলে। আপনারা সব সজাগ থাকবা। আর আমরা দক্ষিণ ভাগ, আমার যতটুকু ধারণা, আমরা হিন্দু মুসলিম খুব মিলেমিশে আছি, আমরা মাঝে কোনো ভেদাভেদ নাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।